প্রাক্তন শিক্ষক প্রফেসর মোহাম্মদ ইউনূস। পাহাড় বেষ্টিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ইউনূস এবার ক্যাম্পাসে ফিরলেন সমাবর্তনের বক্তা হয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সমাবর্তনে অংশ নেন প্রায় 23,000 শিক্ষার্থী। বক্তব্যের শুরুতে নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তার যোগ দেওয়ার স্মৃতিচারণ করেন অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শিক্ষকতার পাশাপাশি পাশের জোবরা গ্রামে অনাবাদি জমিতে কৃষি চাষাবাদ এবং চাষাবাদের জন্য ক্ষুদ্র ঋণ ধারণার গল্প তুলে ধরেন স্নাতকোত্তর শিক্ষার্থীদের সামনে। আমরা সবাই মিলে মাঠে নামি, আমরাই রোপা লাগানোর জন্য সুতা ধরবো এবং চারা লাগিয়ে দেব। যারা সে আমলের ছাত্রছাত্রী আছে তাদের মনে আছে, দলে দলে তারা মাঠে নামলো, লাইন করে চারা লাগালো। সে অভিজ্ঞতা তারা সারা জীবন মনে রাখলো। এই পুরো কর্মসূচি যার জন্য নোবেল পুরস্কার, তার সমস্ত গোড়াপত্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের সাহচর্যে। এবং সেজন্য এই বিশ্ববিদ্যালয় গৌরববোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না, ছাত্রও ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামের। মানুষকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিকল্পনা করার আহ্বান জানান শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি, এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ। আমি বলছি যে অর্থনীতি আমরা পড়াচ্ছি, এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি, মানুষের অর্থনীতি না। যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয়, মানুষকে দিয়ে শুরু করতে হবে। বিশ্বকে সাজাতে লক্ষ্য নির্ধারণেরও তাগিদ দেন প্রধান উপদেষ্টা। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই, আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য। সমাবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভূষিত করা হয় ডিলিট উপাধিতে। পরে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন চট্টগ্রাম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।